কিরে, কোথায় তোর পুলিশ? এখানে নাড়তে বললি? বাবা, তুমি তো দেখলে আমি তোমার সামনেই পুলিশ অফিসারকে ফোন করেছিলাম এখানে আসার কথা, কিন্তু স্যার ওঠেন। স্যার ওঠেন। স্যার আমি কাছে আগে মাপ চাই নিতেছি, আপনি একটু সাইডে আসেন, আপনি একটু পারে আসেন। স্যার গাছের গুড়ি মারা থেকে শুরু করে আপনার পানিতে পড়া থেকে সবকিছু স্যার আমি করছি। কি তুই করতে গেছিস মানে? তোর তো সাহস কম না, তুই পুলিশের সাথে এরকম খারাপ ব্যবহার করস? ওই তোর সাথে কি আমার কোনো শত্রুতা? কিসের জন্য এই কাজ করছস বল? স্যার আপনি আমার কথাটা তো একটু শুনেন। এই তোর কি কথা শুনবো? হ্যাঁ, আগে বল কেন এই কাজ আমার সাথে করতে গেছিস বল। তুই কি না আমাকে গাছের গুড়ি ঢেল মেরে আমাকে অজ্ঞান করে এই পানিতে ফেলে দিছস? ওই তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাইতেছি। তোর থানায় নিয়ে আমি এমন অবস্থা করবো তুই জীবনে আর এই ধরনের কাজ করার কোনো সাহস পাবি না। চল থানায় চল। স্যার আমি ইচ্ছা করে করিনি আপনার সাথে এই সকল কাজ, আপনি আমার একটু কথাটা শুনেন তারপর আপনি বললেন। তোর কথা শুনবো মানে? ওই আচ্ছা ঠিক আছে, তুই কি কথা বলবি বল বল। স্যার আসলে হয়েছে কি, ওই গুন্ডারা আপনারে। হ্যালো স্যার, স্যার 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 প্লিজ স্যার আপনি আমাকে বাঁচান স্যার, স্যার ওরা আমাকে মেরে ফেলবে স্যার, স্যার 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 আপনি স্যার আমাকে কেউ বাঁচাতে পারবেন না স্যার, ওরা আমাকে মেরে ফেলবে স্যার প্লিজ। স্যার আমি ওই যে রহিমের কাঠ বাগানে আছি স্যার, স্যার প্লিজ স্যার হেল্প মি স্যার, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাঁচান স্যার, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে স্যার, প্লিজ হেল্প মি স্যার। ওকে স্যার ওকে। কি বাবা, তোমাকে আমি বলেছিলাম না যে তুমি 1 বছরে যেই কাজ করতে পারোনি, তোমার মেয়ে হয়ে সেই কাজ আমি 1 মিনিটে করে দেখাবো, দেখলে তো? শোনো বাবা, আমি যেটা বলেছি তুমি শুধু আমার প্ল্যান মতো কাজ করো, তুমি দেখবে তোমার পথের কাঁটা কিভাবে 1 নিমিষে সরে যায়। ওই সৎ পুলিশ অফিসার এখনই চলে আসছে, তারপরে দেখো ওর কি অবস্থা আমি করি। মারে, তুই আমার বড় উপকার করলি। ওই উজ্জ্বল পুলিশের জন্যে আমার সব ব্যবসা পথে বসে গেছে। ওকে যদি আমি দুনিয়ার থেকে সরিয়ে দিতে পারি, তাহলেই আবার আমার নতুন করে ব্যবসাগুলো চাঙ্গা হয়ে উঠবে। চল মা। ঠিক আছে বাবা, তুমি আর এইসব নিয়ে কোনো টেনশন করো না, আমি তোমাকে যেভাবে বলেছি তুমি শুধু সেইভাবে কাজ চালিয়ে যাও। এখানে দাঁড়িয়ে থেকে আমাদের সময় নষ্ট করলে চলবে না, আমরা পুলিশ অফিসারকে যে বাগানে আসতে বলেছি সেখানে ওই পুলিশ অফিসার আসার আগেই আমাদের গিয়ে থাকতে হবে। চলো। কি তার মানে ওরা এইভাবে নাটক করে পুলিশ অফিসারকে এনে দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান করতেছে? না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। রহমানের বাগানে ওই পুলিশ অফিসারকে নেওয়ার আগেই আমার ওইখানে গিয়ে উপস্থিত হতে হবে। ওনার মতো একজন সৎ পুলিশ অফিসার আমাদের দেশে খুবই প্রয়োজন। ওনাকে যে করে হোক না কেন আমাকে রক্ষা করতেই হবে। চল মা। আরে বৃষ্টি, উজ্জ্বল পুলিশ অফিসার এত বোকা না, ও এই জায়গায় আসবে। আমাদের প্ল্যান ও হয়তো আগেই জেনে ফেলেছে। তারা এক কাজ করো, চলো আমরা এই জায়গা থেকে চলে যাই, উল্টা আমাদেরই বিপদ হতে পারে। আচ্ছা ঠিক আছে বাবা, চলো, চলো। চলো এখান থেকে। চলো। চল চল চল। এবার স্যার বুঝতে পারলেন তো, আমি ইচ্ছা করে আপনার গাছের গুড়ি মারি নাই, আপনার এই পুকুরে ফেলাই নাই, আপনার জীবন রক্ষা করার জন্য আমি এসব করছি। আজকে তো আমি তোমার জন্য আমার জীবন নতুন করে ফিরে পেলাম। আমি তো তোমাকে অযথাই ভুল বুঝেছিলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, তুমি আজকে না থাকলে আমি তো এই দুনিয়ায় থাকতে পারতাম না। আচ্ছা, তুমি কোথায় থাকো আর কি করো? স্যার আমার বাড়ি যে পাশে, আমি অনার্স পাস করছি। ও আচ্ছা, এমনিতে কিছু করো না তুমি? স্যার আমি কাজের জন্য অনেক জায়গায় ঘুরছি, একটা চাকরির জন্য, কিন্তু কোনো জায়গায় চাকরি পাই নাই। জানেনি এখন চাকরি করতে হইলে মেলা টাকা লাগে, আমরা তো অনেক গরিব মানুষ, এত টাকা পয়সাও নাই, এর লিগে কোনো চাকরিও পাই নাই। আচ্ছা, তুমি তো যথেষ্ট শিক্ষিত একটা মেয়ে, আর তুমি যেভাবে আমাকে বাঁচিয়ে সাহসিকতার পরিচয় দিয়েছো সেটা সত্যি অনেক প্রশংসনীয়। আমি তোমার জন্য আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে সুপারিশ করে তোমাকে একটা পুলিশের চাকরির ব্যবস্থা করব। কি বলতেছেন স্যার? আপনি সত্যি কইতেছেন আমার চাকরি হইব? আমি স্যার খুব খুশি হয়েছি, আপনার অনেক অনেক ধন্যবাদ, আমার এই চাকরিটা খুব দরকার ছিল।
আমি তাহলে আসি। না না স্যার, আপনি এখন আমার বাসায় চলেন। আমার বাসা তো কাছেই, আপনার গায়ে তো কত কাদা মাটি লেগে আছে। আপনি একটু ফ্রেশ হন, একটু গোসল টোসল করেন, রেস্ট নিয়ে আপনি পরে বাসে যান। আসেন স্যার আমার সাথে। ঠিক আছে।